এগুলো আমার পালা মুরগি, তো ওদেরকে খেতে দিয়ে দিলাম। ওর কিচেন কম্পোস্ট দিয়েই কিন্তু খুব ভালো সার তৈরি করা যায়। তো ভাত রান্নার পরও আমি কিছুক্ষণ রাইস কুকারে রেখে দিই যাতে ভাতটা গরম থাকে অনেক। আমি একটু মুগ ডাল দিছি বিরিয়ানির মধ্যে, মুগ ডাল, তারপর মটরশুঁটি, এগুলো দিলে একটু বেশি ভালো লাগে। খাও, হাড্ডি খাই। হাড্ডি খাও? কি খেয়েছো? বিরিয়ানি? এখানে মাছ ভাজি করে নিচ্ছি। আজকে টমেটো পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করব। আর এখানে আমার ভাত রান্না শেষ। তো ভাত রান্নার পরও আমি কিছুক্ষণ রাইস কুকারে রেখে দিই যাতে ভাতটা গরম থাকে অনেকক্ষণ। আর এখানে আমি পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিচ্ছি, টমেটো। ডাল রান্না করব, তার জন্য পেঁয়াজ রসুনও কেটে নিচ্ছি। আর এখানে আমি ডাল ধুয়ে তারপর ভিজিয়ে রাখছি। আমি সবসময় চাল ডাল ধুয়ে ভিজিয়ে রেখে তারপর রান্না বান্না শুরু করি, এতে করে কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যায়। রান্নার সময় চুলায় তেল পড়ে একদম অবস্থা কাহিল। এই মাছগুলো একটু কড়কড়া করে না ভাজলে কাটা কাটা লাগে। যেহেতু রুই মাছের বাচ্চা, মানে নলা মাছ বলি আমরা, এটা একটু ক্রিস্পি করে ভাজতে হয়। এই তো আমার মাছগুলো সব উল্টানো শেষ, এখানে কমিয়ে দিয়েছি। আজকে অনেক বেশি গরম, দেখি বাইরে কি অবস্থা, অনেক রোদ। এবার মনে হয় অনেক বেশি গরম পড়বে, রোদের তাপ দেখেই মনে হইতেছে। অনেক রোদ বাইরে। আমরা তো রাত্রে ফ্যান ছেড়ে ঘুমাই। কার কার এলাকায় কি অবস্থা একটু বলবেন। ফাল্গুন মাস যেহেতু চলে আসছে, গরম তো শুরু হবেই। এখানে ভাত নিয়েছি, মুরগিগুলোকে খেতে দেব। তো এর সাথে কিছু খুদ মিশিয়ে দিব। এগুলো আমার পালা মুরগি, তো ওদেরকে খেতে দিয়ে দিলাম। ওরা ঘোরাঘুরি করে ওদের নির্দিষ্ট স্থানে এসে খাবারটা খেয়ে নেবে। তারপর চলে যাব ছাদে, গাছগুলোকে একটু দেখে পানি দিয়ে আসবো। এখানে আমি চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, তারপর পেঁয়াজের খোসা সব কিছু একসাথে রেখে দিই। তারপরে এগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিই। এটা কিন্তু অনেক ভালো সার। কিচেন কম্পোস্ট দিয়েই কিন্তু খুব ভালো সার তৈরি করা যায়। এই তো এখানে আমার মাছ ভুনা শেষ। টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে মাছটা ভুনা ভুনা করে নিছি।
আর চুলায় ডালও বসিয়ে দিয়েছি, টমেটো দিয়ে ডাল রান্না করব, মসুরির ডাল একটু পাতলা করে রান্না করব, যেহেতু মাছের তরকারিটা একটু ভুনা করছি তাই ডালটা একটু পাতলা করেই রান্না করব। এই তো এখানে রাতের ডিনারের জন্য একদম ধোয়া ওঠা গরম গরম চিকেন বিরিয়ানি রান্না করে নিলাম। বাচ্চারা খুবই বায়না করতেছিল যে তারা রাত্রে বিরিয়ানি খাবে, তো ভাতও রান্না করা ছিল, কেয়ার করার বাচ্চাদের আবদার। এখানে আমি একটু মুগ ডাল দিছি, বিরিয়ানির মধ্যে মুগ ডাল তারপর মটরশুঁটি এগুলো দিলে একটু বেশি ভালো লাগে। তো এখানে লেগ পিসগুলো যখন আমি বিরিয়ানি রান্না করি কখনো আমি 2 টুকরা করি না, মানে আমার বাচ্চারা আবার লেগ পিসটা খেতে ভীষণ ভালোবাসে। এখানে আমার রান্না শেষ, তো আমি এটাকে দমে দিয়ে রাখছি, তো একটু উলট পালট করে দিলাম। আরও একটা কথা, আমার বাচ্চারা বিরিয়ানিতে এই যে আলু এটা তাদের লাগবেই লাগবে, মাংস 1 টুকরা হলেও চলবে কিন্তু আলু তাদের ভরপুর চাই, তার জন্য কিন্তু আমার বিরিয়ানি রান্না করলে আলু দিতে হয়। আমার সব তরকারিতে আলু দিতে হয়, কেননা আমার বাচ্চারা একটু আলুটা বেশি পছন্দ করে। আমার মেয়েকে নিজের হাতে খেতে দিয়েছিলাম, মাশাআল্লাহ সে কিন্তু খেয়েছে। তো ভাত এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, যাই হোক যতটুকু পেরেছে খেয়েছে। আম্মু কি খাচ্ছ? হাড্ডি খা। আমার 2 ছেলে মেয়েরই রান খুবই পছন্দ, তো আমার মেয়ে আবার একটু হাড্ডিটা বেশি পছন্দ করে, ও চিবিয়ে চিবিয়ে হাড্ডিটা খায়। বাচ্চারা যদি হাড্ডি চিবিয়ে চিবিয়ে খেতে পারে এটা ভালো, ওদের দাঁতের জন্য ভালো, আবার হাড্ডির মধ্যে অনেক ক্যালসিয়াম থাকে। মিয়াও। ও হাড্ডি খাবে, তুমি হাড্ডি খেয়ে বিড়ালকে দিয়ে দাও, ঠিক আছে? হাড্ডি মজা লাগে, অনেক মজা লাগে, আমাকে দিবা? কেউ ম্যামাও করে, বিট্টু ম্যামা করে। বিট্টুকে বলো চুপ থাকো, আমি খেয়ে তোমাকে দেব। তো এখানে আমারও খাওয়া শেষ, এই যে হাড্ডি হুড্ডি রেখে দিয়েছি, এগুলো এখন আমার বিড়ালকে দিয়ে দেব। এই যে সে ম্যাও ম্যাও করতে করতে খাটে উঠে গেছে। এই যে তোর জন্য হাড্ডি রাখছি। ম্যাও 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 কেমন করতেছে হাড্ডির ঘ্রাণে। কি খাবি? আমার বিড়ালটা ভাত খায় না, ও শুধু হাড্ডি মাছের কাটা কুটা এগুলো খায়, ওর হাড্ডিটার জন্য ওর পিছন পিছন ঘুরতেছে। আম্মু ওই যে বিট্টু আসছে তোমার হাড্ডি খাওয়ার জন্য।